মাথার মধ্যে ঘুমটা থাকলে কি কিছু দেখা যায় না? দেখা যায় না গো, দেখা যায় না। তাহলে আপনারা বলতে পারেন আমাদের মাথায়ও তো ঘুমটা আছে, এই ঘুমটা নাকি আমরাও তো দেখতে পাই না। সেটা হচ্ছে অহংকারের ঘুমটা। নিতাই গৌর হরি বল। যার মাথার মধ্যে জাতের ঘুমটা থাকবে, কুলের ঘুমটা থাকবে, যার মধ্যে জাতের বিচার থাকবে, কুলের বিচার থাকবে, বনের বিচার থাকবে, রূপের বিচার থাকবে, সে কোনোদিন আমার গৌর হরিকে দর্শন করতে পারবে না। হরি বল, হরি বল। কেন জানেন? আমি যদি বলি আমি গোস্বামীর পুত্র, সবাই মাটির মধ্যে বসে আর কীর্তন দেখছে, হরিবল, অপরাধ মার্জনা করবেন। কিন্তু গোস্বামীগঞ্জ যখন কীর্তনে আসেন তাদের জায়গাটা আমরা সোফার মধ্যে, তাদের জায়গাটা যদি উপরে হয় মহাপ্রভুর কৃপা তার উপর বর্ষিত হবে না। কার যদি অহংকার থাকে আমি অনেক সুন্দর, কার যদি অহংকার থাকে আমি বিদ্বান, কার যদি অহংকার থাকে আমি ধনবান, তার জীবনে কোনোদিন আমার গৌর হরিকে দর্শন করতে পারবে না। হরি বল। ও মরমিরে, সুরধনী গঙ্গার ঘাটে যখন আমি গিয়েছিলাম তখন আমার মাথার মধ্যে ঘুমটা ছিল। তাহলে ঘুমটা রাখিয়া কেমন করে তুমি দর্শন করলে? আমি গৌর মাধুরী দর্শন করিয়া যখন তার চরণে প্রণাম করলাম, সঙ্গে সঙ্গে আমার মাথার ঘুমটা পড়ে গেল। তাই আমি কি করলাম? ওই আমি ঘুমটা কুলে বদন তুলে সময় লাগবে, সময় একটু হাতে করতালি করে রাধে রাধে। ওই আমার রসের নগর যাই নাচিয়া নইদের বাজার দিয়া, ওই আমার রসের নগর যাই নাচিয়া নইদের বাজার দিয়া, আমি ঘুমটা তুলে বদন তুলে দেখে ছিলাম ছাইয়া, ওই আমি ঘুমটা তুলে বদন তুলে
তুলে